এখন গ্রামে গ্রামে লটারি, বুঝলেন? আবার মুসলমানের ঘরে সন্তান ও লটারি বিক্রি করছে। আল্লাহু আকবার। আপনি কি ভাবছেন 6 টাকার টিকিট নাকি দেবে 1 কোটি? এই টিকিট কাটতে গিয়ে কত হয়েছে ভিখারি। চোখের সামনে গো কত যে ভিখারি হয়েছে। আপনি কি ভাবছেন আমি কোটিপতি হব? দরকার নাই। আপনি পরিশ্রম করেন দুনিয়াতে, আপনি দুনিয়াতে মেহনত করেন, তারপরে আপনি এই মেহনতের মাধ্যমে, এই পরিশ্রমের মাধ্যমে আপনি কোটিপতি হয়ে খবরদার আপনি ভিখারি হবেন, না হলে আপনার সন্তান ভিখারি হবে, আর না হলে আপনার নাতিপুতি ভিখারি হবে। আল্লাহু আকবার। এই লটারি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাই না? এর মতন নোংরা, এর মতন জঘন্য কাজ দুনিয়াতে আর কিছু নাই। যেহেতু আল্লাহ বলছেন সূরা মাইদা 90 নম্বর আয়াতের মধ্যে, যেটা অবশ্যই নোংরা কাজ, এটা অবশ্যই জঘন্য কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত্র আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে মদ খাওয়া যাবে না। বন্ধুরে, যদি আপনি নেশাদ্রব্য জিনিস যদি আপনি খান, যদি পান করেন, আপনাকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে। কেন আপনি বাদ দিবেন? হাদিসের মধ্যে এসেছে মুদবিরুল খাম, যারা নিয়মিত নেশাদ্রব্য জিনিস খায়, যারা পান করে, তাদের 40 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন না, কবুল করবেন না, কবুল করবেন না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জুয়া খেলবে না। খবরদার কখনো জুয়া খেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুয়া থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে 2টি পাপ, যে পাপ না করে পাপী। একটি পাপ হলো কেউ যদি বলে আসো জুয়া খেলি, অথচ জুয়া খেলেনি, শুধু এই কথাটা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মূর্তি পূজা করো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা লটারি থেকে বেঁচে থাকো। বন্ধুরে, দুনিয়ার বুকে আপনি পরিশ্রমের মাধ্যমে আপনি লাখপতি হন, কোটিপতি হন, আপনি দুনিয়াতে মেহনত করেন, কিন্তু 6 টাকার টিকিটের বিনিময় আপনি 1 কোটি টাকা একদিনে হয়ে যাবেন, এই আশা ছেড়ে দেন, এই আশা ছেড়ে দেন। যদি ছাড়তে না পারেন, তাহলে হয় আপনি ভিখারি হবেন, না হয় আপনার সন্তান ভিখারি হবে, না হয় আপনার নাতিপুতি ভিখারি হবে। তাহলে 4টি কাজ আমাদেরকে করা থেকে বিরত থাকতে হবে, তাই না?